শীতের সিজনে ধোয়াটা ভাপা পিঠা সবাই পছন্দ করে। তো খুব সহজে একদম ১ ঘন্টার মধ্যে ভাপা পিঠা কীভাবে বানাবো সেটা আপনার সাথে শেয়ার করব। তো ভাপা পিঠা যেমন পারফেক্ট হয় তেমন খেতেও খুব মজা লাগে। আর নতুন ধানের চাল দিয়ে ভাপা পিঠা খুব মজা হয়। তো এটা হচ্ছে নতুন ধানের চাল। আমি আজকে ভাপা পিঠা বানাচ্ছি, আপনার সাথে শেয়ার করতেছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটি থালাতে নিয়েছি নতুন ধানের চালের গুঁড়া। এটা হচ্ছে ধানের চালের গুঁড়া, মেশিনে গুঁড়া করে নিয়েছি নতুন চাল। তো আমি এখানে চালের গুঁড়া নিয়েছি আর দিয়েছি লবণ। চালের গুঁড়ো নিয়েছি এখানে আমি 1/2 কেজি মতো আর দিয়েছি লবণ। তো চালের গুঁড়ো এবং লবণ একসাথে মিক্স করে নিচ্ছি ভালোভাবে। এরপরে অল্প অল্প পানি দিয়ে আমি ভালোভাবে মেখে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো চালের গুঁড়োটা। তো দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প একটু পানি দিয়ে মেখে নিচ্ছি। অল্প অল্প একটু পানি দিয়ে ভালোভাবে চালের গুঁড়োটা মেখে নিয়েছি, দেখেন একদম ঝরঝরা করে নিয়েছি। তো এই অবস্থায় পারফেক্টলি হয়ে গেছে চালের গুঁড়া মাখানো, দেখেন পানি দিয়ে একদম এভাবে যখন দেখবেন হাতের মুঠোর মধ্যে চলে আসবে দলা দলা পেকে, তখনই বুঝবেন চালের গুঁড়োটা মাখা হয়ে গেছে। এখন আমি একটু রেস্টে রেখে দেবো 1 ঘন্টার জন্য। গোটে রেস্টে রেখে দিচ্ছি। এ পর্যায়ে চলে আসলাম মিঠা। তো এগুলো হচ্ছে অরিজিনাল খেজুরের গুড়। তো গুড়গুলো আমি এখন গুঁড়ো করে নেবো, যে কয়টা লাগে আমার এই কয়টা আমি গুড় পাটায় একটু গুঁড়া করে নেব। তো গুড়গুলো আসলে খুবই ভালো ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে। আমি যে কয়টা লাগতেছে এই কয়টা আমি গুঁড়া করে নিচ্ছি। গুড়গুলো আসলে অরিজিনাল ছিল। তো গুড়গুলো একদম খেজুরের রসের ঘ্রাণ আসছে, অনেক ভালো। তো এই পাটা দিয়ে গুঁড়া করে নিচ্ছি গুড়গুলা। খেজুরের গুড়গুলো আমি গুঁড়া করে নিয়েছি আর নারকেল কুড়িয়ে নিয়েছি, দেখেন নারকেলও কুড়ানো হয়ে গেছে পিঠা বানানোর জন্য এদিকে। তো নারকেলগুলো আমি ফ্রিজে রেখেছিলাম নর্মালে, এগুলো খুব ফ্রেশ করে আসলে রেখেছি ধুয়ে ভালোভাবে। তো নারকেলের কুড়ানো আছে অলরেডি। আর এদিকে পিঠাগুলো রেস্ট রেখেছিলাম, এখন পিঠার গুঁড়াগুলো দেখেন পারফেক্টলি হয়ে গেছে। এখন আমি একটা চালনির সাহায্যে এগুলো চেলে নেব। একটা চালনি দিয়ে আমি চেলে নিয়েছি, দেখেন চেলে নিচ্ছি। আর যেহেতু ভিডিও একটু বড় হয়ে যাবে সেজন্য আমি ছালাটা দেখাতে পারি না, এটা চালা হয়ে যাচ্ছে দেখেন খুব সুন্দর করে গুঁড়া গুঁড়া করে। তো এটা চালার একটা উদ্দেশ্য, পিঠাগুলো যে দলা পেকে রয়েছে এগুলো একটু মিহি করে বের হবে, দেখেন আরও বেশি মিহি হবে। তো দেখেন চালা হয়ে গেছে সবগুলা, দেখেন। তো এখন মিহি করে একদম ভালোভাবে নিয়েছি। এখন পিঠা বানানোর জন্য পারফেক্টলি গুঁড়াটা হয়ে গেছে সব, গুঁড়াগুলো একদম মিহি হয়ে গেছে। পিঠা বানানোর জন্য একটা পাতিল নিয়েছি, দেখেন পাতিলটা ছিদ্র করে, এগুলো আসলে দোকানে পাওয়া যায়। তো পাতিলটা বসিয়ে দিয়েছি গরম পানি দিয়ে। আর এদিকে 2টা কুটা নিয়েছি, মাটির কুটা। তো আমি পিঠাগুলো কীভাবে বানাচ্ছি দেখেন, অল্প গুঁড়া দেবো, এর মাঝখানে আমি দিব গুড়। তো গুড় দিয়ে আমি দেবো নারিকেল, এরপরে পিঠাটা আমি বানিয়ে নেবে। তো ভাপা পিঠে ভেবে বানাইতে আমার মা চাচিরা আসলে দেখেছি, আমি আসলে কখনো বানাই নাই। তো বিয়ের পর আমি আসলে আলহামদুলিল্লাহ নিজে থেকে সব কিছু শিখে নিয়েছি। তো দেখেন আমি এখন গুড় দিয়েছি। তো এর উপরে দিয়ে দেবো এখন চালের গুঁড়া। তো এভাবে খুব সহজে পিঠাটা বানানো যায় একদম। তো ভাপা পিঠা বানানো একদম সহজ, আসলে খুব ইজি একটা পিঠা। তো নতুন ধানের চাল দিয়ে পিঠাটা আসলে খুব বেশি মজা লাগে আর পিঠা ভাঙেও না। আপনারা চাইলে বানানোর 1 ঘন্টা আগে এটা রেস্ট রেখে বানিয়ে নিতে পারেন। অনেকে সারা রাত চালের গুঁড়াটা একদম মেখে রাখে, তবে সারা রাত মাখার দরকার নেই, 1 ঘন্টা আগে মেখে রাখলে হয়। দেখেন এখন আমি দিয়ে দেবো পিঠাগুলো বানিয়ে নেব। তো আমি একটা নেকড়ে নিব, পাতলা একটা কাপড় নিলে হয় আসলে। পিঠাটা যেহেতু বাপে হয় সেহেতু পাতলা একটা কাপড় নেব। তো পাতলা একটা কাপড়ে মুড়াই, দেখেন আমি পিঠাটা কীভাবে বানাচ্ছি। এখন দিয়ে দেবো চুলায়, যে হাঁড়িতে আমি গরম পানির ভাপ দিচ্ছি সেই ভাপের উপর পিঠাটা আমি বসিয়ে দেব। তো দেখেন গরম পানির ভাপের উপর পিঠাটা বসিয়ে দিয়েছি, এখন পিঠাটা হয়ে যাচ্ছে। তো এভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নেব সুন্দর করে। তো পিঠাটা বানাতে 1 মিনিট সময় লাগে, বেশিক্ষণ সময় লাগে না। দেখেন পিঠাটা হয়ে গেছে মাশাআল্লাহ। এভাবে প্রত্যেকটা পিঠা আমি বানিয়ে নেব। তো পিঠাটা ভাপে হয়, এটার নাম হচ্ছে ভাপা পিঠা। যেহেতু ভাপে হয় তাই এটার নাম ভাপা পিঠা দেওয়া হয়েছে। দেখেন পিঠা বানিয়ে নিয়েছি, আমি একটা প্লেটে রেখেছি, দেখেন কত সুন্দর হয়েছে পিঠাটা একদম গরম গরম। এভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নেব এক এক করে। তো আরেকটি পিঠা বানিয়েছি, দেখেন এখন 2টা পিঠা বানানো হয়ে গেছে। তো এভাবে প্রত্যেকটা পিঠা আমি ভাপে দিয়ে দিয়ে বানিয়ে নেব। ভাপা পিঠা যারা এখনও বানাতে পারেন না তো তারা অবশ্যই রেসিপিটা দেখবেন। 1 ঘন্টার মধ্যে ভাপা পিঠা বানানো হচ্ছে, দেখেন সবগুলো ভাপা পিঠা বানানো হয়ে গেছে। আর এই ভাপা পিঠাগুলো একটু একটু কোথাও ভাঙে নাই, দেখেন যেহেতু নতুন ধানের পিঠা মাশাআল্লাহ খুব একটা গ্রান আসছে। তো আজকের ভিডিও একটু, তো আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকবেন আর এরকম ভাপা পিঠা বানিয়ে খুব সহজে খেয়ে নেবেন। আল্লাহ হাফেজ।